হ্যালো ফ্রেন্ড, আমি রূপক এবং আপনাদের আমার চ্যানেলে স্বাগত। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আজকের ভিডিওটা আপনারা স্কিপ না করে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, আপনাদের উপকারে আসতে পারে। তো আজকের ভিডিওটা হচ্ছে, আপনারা তো অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন। তো হোয়াটসঅ্যাপের কোন অপশনটা অন করতে হয় এবং কোনটা অন করতে হয় না, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথমে কি করব, এখানে যে হোয়াটসঅ্যাপ আছে সেই আমি হোয়াটসঅ্যাপটা অন করে নিলাম, ঠিক আছে। তো আপনারাও হোয়াটসঅ্যাপটা অন করে নেবেন। তো এখানে হচ্ছে আপনারা তো সবাই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়ে থাকেন এবং আমিও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়ে থাকি, ঠিক আছে। তো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিলে কি হবে, সবার স্ট্যাটাস দেখতে পাবে এবং আমরাও আমাদের ইচ্ছা মতো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়ে থাকি, ঠিক আছে। তো আসল কথা হলো যে আমরা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিলে পরা আমরা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস কাকে দেখতে দিব কি দিব না, তার জন্য এখানে কি করতে হবে, প্রথমে প্রাইভেসিতে যেতে হবে। প্রাইভেসি যাওয়ার পরে এখানে আছে মাই কন্ট্যাক্ট, ঠিক আছে। মাই কন্ট্যাক্ট মানে আমার ফোনে যত নাম্বার সেভ আছে, হ্যাঁ, সবাই আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখতে পাবে, ঠিক আছে। আর 2 নম্বরে আছে মাই কন্ট্যাক্ট এক্সট্রা, ঠিক আছে। 2 নম্বরটা আমি অন করলাম, যে আমি যাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখতে দিব না তাদের এখানে তুমি নামগুলো অ্যাক্টিভ করতে পারো, ঠিক আছে। তো এখানে আমি এদের হোয়াটসঅ্যাপ আগে দেখতে দিতাম না। এবার আছে তোমার ইচ্ছা মতো তুমিও করতে পারবা, একটা একটা পর পর সিলেক্ট করে নেবা, তুমি যাকে যাকে দেখতে দিবা না তুমি নামগুলো সিলেক্ট করলে পরে কি হবে, ওরা তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখতে পাবে না। এই মতো তুমি একটা একটা করে নামগুলো সিলেক্ট করে নেবা, তো এরা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখতে পাবে না। তো এই মতো করে তুমি সেভ করে নেবা, ঠিক আছে। তারপরে গেছি অনলি শেয়ার উইথ। তো অনলি শেয়ার মানে তুমি যাদের কেবলমাত্র শেয়ার করবা তারাই কেবলমাত্র তোমার স্ট্যাটাস ভিডিও দেখতে পাবে। তো এই মতো করে তুমি তোমার ইচ্ছা মতো নামগুলো সিলেক্ট করবা, যাকে তুমি দেখতে দিবা সিলেক্ট করলে। আর আমি এখন করলাম মাই কন্ট্যাক্ট, আমার কন্ট্যাক্টে যত কেউ আছে আমি সবাইকে স্ট্যাটাস দেখতে দিই, আমি কাউকে ব্লক করি না আর কাউকে কিছু করি না, ঠিক আছে। তো তুমিও করতে পারো। তারপরে আরেকটা আছে, আরেকটা ট্রিক হচ্ছে তোমার এখানে, যে তুমি এখানে হোয়াটসঅ্যাপের মধ্যে তুমি কাউকে মেসেজ করছো, সে তোমার নিচে চলে যাচ্ছে, তো তাকে তুমি পিন করে কি করো, সবার প্রথমে রাখতে পারো। যতই মেসেজ আসুক, যতই যে মেসেজ করুক, ঠিক আছে। তুমি যে এখানে নামটা করলাম, এখানে পিন একটা অপশন আছে, এই যে পিন দেখতে পাচ্ছ উপরে, তুমি এটা পিনটা করে দিলে কি হবে, তোমার যতই হোয়াটসঅ্যাপ মেসেজ আসুক আর যে আসুক, ও তোমার সব সময় উপরেই থাকবে, ঠিক আছে। তো এটা বুঝতে পারলে এটা কতই সহজ। তারপরে একটা ট্রিক হচ্ছে, তুমি এখানে থ্রি ডটে যাবা, থ্রি ডটে গিয়ে তুমি থ্রি ডটে ক্লিক করবা, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে সেটিং বলে অপশন আসবে, তো সেটিংটাকে অন করে নেবা। অন করার পরে এখানে আছে প্রাইভেসি, ঠিক আছে। তো প্রাইভেসিটাকে অন করে নেবো আমি। তো প্রাইভেসিটা অন করলে কি হবে তোমার, যে প্রাইভেসি অন করার পরে এখানে আছে প্রাইভেসি অন করার পরে এখানে আছে রিড রিসিভ, ঠিক আছে। রিড রিসিভটা যদি আমি অফ করে দিই, এখন অন ছিল, যদি অফ করে দিই তো কি হবে, যে তোমার যে হোয়াটসঅ্যাপে যত কেউ মেসেজ পাঠাচ্ছে, মেসেজ ওরা দেখে নিচ্ছে, দেখার পরে কি হয়, তোমার মেসেজে নীল রঙের যে ব্লু টিক থাকে, ঠিক আছে, সেই টিকটা ব্লু হবে না, তো সাদাই থেকে যাবে। তো ওরা বুঝতে পারবে না তুমি ওদের মেসেজ দেখেছো না দেখোনি, ওরা বুঝতেই পারবে না, ঠিক আছে। এই মতো তুমি অপশনটা অফ করে দিলে বুঝতে পারবে না। তো আমি এখানে অপশনটা অন করে দিলাম, ঠিক আছে। এটা একটা ট্রিক ছিল। আর তারপরে একটা ট্রিক হচ্ছে, এরপরে কি করবো, এখানে এরপরে আবার সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে সেটিংয়ে যাওয়ার পরে কি আছে, স্টোরেজ অ্যান্ড ডাটা, ঠিক আছে। স্টোরেজ ডাটা গিয়ে কি হয়, মোবাইলে যে তাড়াতাড়ি মোবাইলটা ফুল হয়ে যায়, সেই হোয়াটসঅ্যাপ মেসেজ ভিডিও এসে ফটো এসে, ঠিক আছে। তো এখানে যাব, এখানে এসে ওয়েন ইউজিং ডাটা মোবাইলে যাব, ডাটা মোবাইলে যাওয়ার পরে এখানে ক্লিক করলাম। ক্লিক পরে কি আছে, ফটো অডিও ভিডিও ডকুমেন্টস, ঠিক আছে। ওকে যদি করা থাকে, সব কাজ যদি ডান করে থাকি, তাহলে কি হবে, সব ভিডিও অডিও অটোমেটিক এসে ডাউনলোড হয়ে যাবে এবং আমাদের স্টোরেজ ফুল হয়ে যায় এবং এমবিও শেষ হয়ে যায়, ঠিক আছে। তো এটাকে আমি অফ করে দিলাম। অফ করার পরে কি হবে, যত ভিডিও ফটো আসবে আমি যদি ক্লিক যে না করি, ডাউনলোড না করি, তাহলে ডাউনলোড হবে না। এরপরে গিয়েছে নেটওয়ার্ক ইউজ, ঠিক আছে। নেটওয়ার্ক ইউজে আমি যাব। এবার যাওয়ার ফলে আমি দেখতে পাবো আমার কতটা মেসেজ পাঠিয়েছি, কতটা রিসিভ হয়েছে, কতটা এখানে ভিডিও কল করেছি, অডিও কল করেছি, সব কিছু এখানে দেখতে পাবো, ঠিক আছে। আমি স্ট্যাটাসে কতটি এমবি ইউজ করেছি, এখানে সব দেখা যায়, ঠিক আছে। তো এখান থেকে বের হয়ে গেলাম। বের হওয়ার পরে আরেকটি তোমাদের দেখাবো। এরপরে কি আছে, এরপরে আছে এখানে থ্রি ডটে যাবো, আবার থ্রি ডটে গিয়ে এখানে ক্লিক করবো, থ্রি ডটে, ঠিক আছে। তারপরে এখানে গিয়ে সেটিংয়ে ক্লিক করলাম। সেটিংয়ে ক্লিক করার পরে অ্যাকাউন্টে যাবো। অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে কি আছে, টু স্টেপ ভেরিফিকেশন, ঠিক আছে। এটা ভেরিফিকেশন করলে কি হয়, তোমার হোয়াটসঅ্যাপ কেউ হ্যাক করেছে কি করেনি, তোমার যদি কেউ হোয়াটসঅ্যাপ হ্যাক করার চেষ্টা করে তাহলে তোমার এখানে একটা মেসেজ আসে, ঠিক আছে। তো এখানে টার্ন অন করে দেবো, টার্ন অন করার পরে ভেরিফিকেশন করে দেবো মোবাইল নাম্বার দিয়ে। তো এটা করার পরে তোমাদের মোবাইলও ঠিক থাকবে এবং হোয়াটসঅ্যাপকে হ্যাক করতে পারবে না, ঠিক আছে। তারপরে স্টেপ আছে এখানে চেঞ্জ নাম্বার, ঠিক আছে। তুমি হোয়াটসঅ্যাপ ডিলিট না করে তুমি হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করতে পারবা এখান থেকে। এখানে নাম্বার দিয়ে নেক্সট করে দেওয়ার পরে কি হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করা যায়, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ
ডিলিট না করেও, ঠিক আছে। যদি ভিডিওটা দেখতে ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে গেলে পাশে থাকা বেল ঘন্টাটা বাজিয়ে দিবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।